উপরের স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখেন তো। এরকম অসভ্য পোলাপানগুলো, বাবা মা তো এগুলো জানেই না, এরা স্কুলে গিয়ে এরকম অশ্লীল কাণ্ডগুলো ঘটায়। এইসব ভিডিও যখন ভাইরাল হয় তখন কেউ এ কথা বলে না যে স্কুল বন্ধ করো। যখন কোনো মাদ্রাসার মধ্যে দেখে এরকম মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, এই আওয়াজ কেন? মাদ্রাসা কী জন্য বন্ধ করবো ভাই? মাদ্রাসার মহিলারা বোরকা পরে যায়, কারো সামনে যায় না, তবু এত রিক্সের মধ্যে, এত সচেতনতা হয়েও অনেক বাজে কাজ হয়ে যায়, অনেক খারাপ কাজ হয়ে যায়। কি এখন যদি কোনো মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া স্কুলে যায়, তার অবস্থা কীরকম হতে পারে আপনারা এখন বুঝতে পারেন তো। মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে এমন সিস্টেমভাবে পর্দার সহিত পুরুষরা মেয়েদের সামনে যাইতেই পারে না। এত সেফটি, এত সচেতনতা হয়েও মহিলারা অনেক ধর্ষণের মধ্যে পড়তেছে, অনেক অত্যাচারের মধ্যে পড়তেছে। এরকম সচেতনতা হয়েও যদি ওরা ধর্ষণের শিকার হয়, তাহলে স্কুলে যারা যায় পর্দা ছাড়া, এদের অবস্থা কীরকম হয় আপনারা এখন বলেন। এখন শুধু আওয়াজ তুলে মাদ্রাসা বন্ধ করো, কোনোদিন এই আওয়াজ তুলে না যে স্কুল বন্ধ করো। আরে মূর্খ, মাদ্রাসা না থাকলে এই দেশের মধ্যে আরও দর্শনের সংখ্যা অনেক বেড়ে যেত। মাদ্রাসায় যে দর্শনগুলো হয়, মাদ্রাসায় কোনোদিন দর্শন শিক্ষা দেওয়া হয় না। এটা বলতে পারেন যে মাদ্রাসার নিয়মকানুনগুলো পাল্টাতে দেন, মাদ্রাসার নিয়মকানুন পরিবর্তন করুন, স্কুলের নিয়মকানুন পরিবর্তন করুন। শুধু আপনি হুজুরদের দোষ দেখলে আপনি লাফালাফি করেন, অন্যদের দোষ দেখলে লাফালাফি করেন না। হুজুর কি মানুষ না? হুজুর কি ফেরেশতা নাকি? হুজুররাও অপরাধ করে, হুজুররা মানুষ, ফেরেশতা নয়। সকলেই অপরাধ করতে পারে। হুজুর দেখে সে আল্লাহ ওলি হয়ে গেছে, আপনি এরকম না। সবার মধ্যেই, হুজুরদের মধ্যে ভালো মন্দ আছে, আপনারা যারা আছেন অনেক ভালো মন্দ মিলেই আছে। এজন্য শুধু হুজুরদেরকে একতরফাভাবে আপনারা দোষারোপ করবেন না। মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, 100 থেকে 99.5% দেখবেন বেনামাজি, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, ওরা ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। তাকেই তার অপরাধের শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, আমরা এটা আরও আগেই আইন চেয়েছি, ধর্ষকদের ফাঁসি চাই এবং ধর্ষক খুনি এদের ফাঁসি। আমরা ফাঁসির জন্য আমরা অনেক আন্দোলনও করেছি। আপনারা যারা বিচার বিভাগে আছেন, আপনারা ফাঁসির রায়টা বাস্তবায়ন করতেছেন না, দোষ তো আপনাদের। আমরা তো আমাদের আন্দোলন চালিয়েই যাচ্ছি। এখন সোশ্যাল মিডিয়ায় কিছু হলুদ মিডিয়া আছে, কোনো একটি মাদ্রাসার কোনো একটি দোষ দেখতে পেলেই ফেসবুক ভাইরাল করে দেয়, একেবারে ফেসবুক ভাইরাল করে দেয়।